ইউনুস পয়গম্বরকে যখন সমুদ্রের কিনারে রাইখা দেয় তখন ছায়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কুদরতিভাবে তরমুজ গাছের ব্যবস্থা করছে, ছায়ার জন্য একটা গাছের ব্যবস্থা করছে, ছায়া পেয়ে গেছে। কিন্তু ইউনুস পয়গম্বর দীর্ঘদিন ধরে খাবার না খাইতে খাইতে তার শরীরের শক্তিটা কমে গেছে, এমনকি জবান দিয়া কথাও বলতে পারে না, হাতগুলো নাড়াইতে পারে না, পাগুলো নাড়াইতে পারে না। এমন মরুভূমির মাঝে যেখানে কোনো মানুষ না, ইউনুস পয়গম্বর তো এরকম ভাবে জমিনে পড়ে রয়েছে, ছায়ার ব্যবস্থা হয়ে গেছে। অন্যদিকে একটা হরিণ, ওই হরিণী তার দুইটা দুধের বাচ্চা, ওই বাচ্চাগুলো হঠাৎ করে হারিয়ে গিয়েছে। যেমন সাজ্জাদকে আল্লাহ রাব্বুল আলামিন, সাজ্জাদ যখন জন্ম হয় তখন একটা নদীর মাঝে সাজ্জাদ জন্ম হয়, যেখানে তার মারও মৃত্যু হয়, কেউ তারে বাঁচানোর ধরার মতন কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ সাজ্জাদকে সেখান থেকেও বাঁচাইছে, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মাঝে নিক্ষেপ করেছে, এই কুয়াতে আমার আল্লাহ হেফাজত করছে, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন পাথর মারে, পাহাড় থেকে পাথর নিক্ষেপ কইরা দেয়, এই অবস্থায় নবী যদি পাথরের নিচে পড়ে নবী শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কুদরতিভাবে জিব্রাইলকে বলে, জিব্রিল আমার হাবিব যেন পাথরের আঘাত না পায়, যা মুহূর্তের ভিতরে আমার হাবিবকে হেফাজত কর। বলেন না সুবহানাল্লাহ। আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলো আইসা শয়তানকে দূর কইরা তোমার ঈমানকে রক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কবরে যখন তোমাকে রাখবে তখন তোমাকে প্রশ্ন করা শুরু করে দিবে, তখনও আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলো আইসা তোমার পক্ষ থেকে প্রশ্নের জবাবগুলো দিয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। হে পৃথিবীর মানুষ, ঈমানের উপর যদি অটল থাকো তাহলে তোমার ভয় নাই, চিন্তা নাই। তাই নয়, ফুল সিরাতের বীজ পের হবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তোমার পাশে থাকবে। হাসরের মাঠে যাইবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা যাবে। জাহান্নাম থেকে রহমতের ফেরেশতা তোমাকে হেফাজত কইরা আল্লাহর জান্নাতে দাখিল করাইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার, তাহলে ঈমানদার আমি যদি ঈমান আনি, কয়টা জিনিস আমার মাঝে থাকলে আমি ক্ষতিগ্রস্ত না? বলেন তো। এক নাম্বারটার নাম কি বলেন? ঈমান। কি ঈমানটা কি? সর্বশক্তিমান কাকে মানতে হবে? হায়াতের মালিক কাকে মানব? মৃত্যুর মালিক কাকে মানব? সুস্থতা দেনেওয়ালা কে? অসুস্থ দেনেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা কে? রিজিক সিনায় নেওয়ালা কে? সব কিছুর মালিক যদি আল্লাহরে মানতে পারো তাহলে তুমি ঈমানদার। এক নাম্বার গুণের মালিক। দুই নাম্বার গুণের মালিক হলো ওয়ামিলুস সলিহা। দুই নাম্বার হলো ওয়ামিলুস সলিহা, নেক আমলগুলো যদি আমার মাঝে থাকে। নেক আমল কাকে বলে চিনেন? নেক আমল কি? বলেন তো নেক আমল কি? নেক আমল হলো এক নাম্বার হলো ঈমানের পরে নামাজ। বলেন তো কি? এই নামাজ, এই নামাজ বলেন কে করেছে? কে? যেখানে আমার অসুস্থ হয়েছে, পৃথিবীর কোনো ডাক্তার আমাকে বাঁচাইতে পারে না, সেইখানে বাঁচাই খেয়ে এই বিশ্বাসটা দিলের ভিতরে যদি রাখো তাহলে তুমি ঈমানদার। আর এই বিশ্বাসটা যদি দিলের মাঝে না থাকে তাহলে তুমি ঈমানদার না, তুমি ক্ষতিগ্রস্ত। এর বাজার ইউনুস পয়গম্বরকে যখন সমুদ্রের কিনারে রাইখা দেয় তখন ছায়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কুদরতিভাবে তরমুজ গাছের ব্যবস্থা করছে, ছায়ার জন্য একটা গাছের ব্যবস্থা করছে, ছায়া পেয়ে গেছে। কিন্তু ইউনুস পয়গম্বর দীর্ঘদিন ধরে খাবার না খাইতে খাইতে তার শরীরের শক্তিটা কমে গেছে, এমনকি জবান দিয়া কথাও বলতে পারে না, হাতগুলো নাড়াইতে পারে না, পাগুলো নাড়াইতে পারে না। এমন মরুভূমির মাঝে যেখানে কোনো মানুষ নাই। যেমন সাজ্জাদকে আল্লাহ রাব্বুল আলামিন, সাজ্জাদ যখন জন্ম হয় তখন একটা নদীর মাঝে সাজ্জাদ জন্ম হয়, যেখানে তার মারও মৃত্যু হয়, কেউ তারে বাঁচানোর ধরার মতন কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ সাজ্জাদকে সেখান থেকেও বাঁচাইছে, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মাঝে নিক্ষেপ করেছে, এই কুয়াতে আমার আল্লাহ হেফাজত করছে, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন পাথর মারে, পাহাড় থেকে পাথর নিক্ষেপ কইরা দেয়, এই অবস্থায় নবী যদি পাথরের নিচে পড়ে নবী শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কুদরতি ভাবে জিব্রাইলকে বলে, জিব্রিল আমার হাবিব যেন পাথরের আঘাত না পায়, যা মুহূর্তের ভিতরে আমার হাবিবকে হেফাজত কর। বলেন না সুবহানাল্লাহ। কে হেফাজত করেছে? কে? মালিক কে? বলেন কে? আল্লাহ বলেন মালিক। এ বাসান, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। ঈমান কাকে বলে? ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবান দিয়া বললে ঈমানদার হয় না, এই দিল দিয়া বিশ্বাস করতে হবে রিজিকের মালিক আল্লাহ, বিপদ থেকে হেফাজত করনেওয়ালা আল্লাহ, বিপদে ফেলানোওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, মৃত্যু দেনেওয়ালা আল্লাহ, ছেলে দেনেওয়ালা আল্লাহ, মেয়ে দেনেওয়ালা আল্লাহ। আর ছেলেও দেয় না, মেয়ে দেয় না, বন্দা রাখে কে? আল্লাহ। এই বিশ্বাসটা দিলের ভিতরে যদি পয়দা হয়, তাহলে এক নাম্বার গুণের মালিক হইবেন বাজার। ইউনূস পয়গম্বর তো এরকম ভাবে জমিনে পড়ে রয়েছে, ছায়ার ব্যবস্থা হয়ে গেছে। অন্যদিকে একটা হরিণ, ওই হরিণী তার দুইটা দুধের বাচ্চা, ওই বাচ্চাগুলো হঠাৎ করে হারিয়ে গিয়েছে। এই জন্য হরিণীর স্তনের ভিতরে দুধ আইসা পড়ছে। হরিণীর স্তনে যখন দুধ আসছে, দুধের কারণে হরিণীর স্তনটা টন টন করে ব্যথা শুরু হয়ে গেছে। যেই মারা যারা আছে তারা বুঝে স্তনে যখন দুধ আছে, সন্তান যদি দুধ না খায় তাহলে সেই দুধটাকে মা সেখান স্তন থেকে বের করে নেয়, নয়তো টনটনায়া ব্যথা করে, ঠিক কিনা? আরে জামালপুরের মুসলমান বাজান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোন কুদরতিতে মানুষকে বাঁচায়, কেমন কইরা রিজিক দেয়, যেখানে রিজিকের কোনো ব্যবস্থার কোনো মাধ্যম নাই, আমার আল্লাহ মাধ্যম তৈরি কইরা নেয়। ইউনূস পয়গম্বরের জন্য গাছের ব্যবস্থা করেছে। এইদিকে হরিণীর দুধের বাচ্চাগুলো হারিয়ে গিয়েছে। হরিণী তার বাচ্চাগুলোকে খুঁজতেছে। হঠাৎ কইরা হরিণী দেখে ওই মরুর মাঝে একটা সবুজ দৃশ্য দেখা যায়, গাছ দেখা যায়। হরিণী ওই গাছ খাওয়ার জন্য, পাতা খাওয়ার জন্য ইউনূস পয়গম্বরের কাছে আসছে। বলেন না সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বরের কাছে আসার পর হরিণীর পা কয়টা বলেন? চারটা। ছাগলের পা কয়টা? ছাগল যখন সিম গাছ খায়, সিম গাছের পাতা খায়, তখন দুইটা পা জমিনে রাখে আর দুইটা পা ওই সিম গাছের লতের মাঝে বাজায়, ঠিক কিনা? হরিণীও ঠিক তেমন কইরা পাতা খায়, দুইটা পা জমিনে রাখে আর দুইটা পা ওই গাছের লতের মাঝে বাজাইয়া হরিণী এরকম ভাবে পাতা খায়। হরিণী তখন আসলেন, তার বাচ্চার কুস্তে কুস্তে আয়েশা দেখে সবুজ গাছের পাতা আর পাতাগুলো দেখে তার খাবারের মন চাইলেন। হরিণী ওই গাছের পাশে আসলেন, আয়েশা গাছের পাতা খাবে, উনি দুইটা পা উপরে উঠাইলেন। বলেন না সুবহানাল্লাহ। দুইটা পা উঠাইলেন আর দুইটা পাকে এরকম ভাবে সরাইয়া দিলেন। কোন জায়গায় আয়েশা সরাইলেন জানেন? ঠিক একবারে সোজা ইউনূস পয়গম্বরের মুখ বরাবর মাথার দুই পাশে দুইটা পা দিছে। হরিণী যখন দুইটা পা উপরের দিকে এরকম ভাবে দিছে, তখন হরিণীর যে দুধের স্তন আছে, ওই স্তনটা কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। নিচের দিকে, উপরের দিকে না, নিচের দিকে ঝুলানো। আর ওই স্তনটা ইউনূস পয়গম্বরের মুখের মাঝে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বরের মুখের মাঝে যখন পড়ে গেছে, তখন বাচ্চাদের যখন মার স্তন যখন বাচ্চার মুখে পড়ে, তখন বাচ্চা আস্তে আস্তে করে টুট নাড়ায় আর দুধ খায়। আস্তে আস্তে বাচ্চার পেট ভরে যায়, মার স্তনের ব্যথাও কমে যায়, ঠিক কিনা? হরিণী ওই দিক দিয়া ঘাস খাই, পাতা খাইতেছে, আর ওই দিক দিয়া ইউনূস পয়গম্বর হরিণীর বাটের মাঝে চুমুক দেয় আর দুধ খায়। ওই দুধ খাইতে খাইতে হরিণীর স্তনের দুধও কমে গেছে, তার ব্যথাও কমে গেছে। এই দিকে ইউনূস পয়গম্বর হরিণীর স্তনের দুধ খাইয়া তার শরীরের ভিতরেও আল্লাহ তাআলা এনার্জি দিয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো এই জায়গায় কি ছায়া দেওয়ার কোনো মাধ্যম ছিল? ছিল না, আল্লাহ দিয়েছে। রিজিকের কোনো মাধ্যম ছিল না, আল্লাহ তাআলা এখানেও রিজিকের ব্যবস্থা করেছে। এই জন্য এক নাম্বার গুণের নাম কি বলেন? ঈমান। এক নাম্বার গুণের নাম কি বলেন? ঈমান কি জিনিস? ঈমান হলো শুধু জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না, সর্ব অবস্থায় সর্বক্ষমতার মালিক কাকে মানতে হবে?
আল্লাহকে মানতে হবে। তাহলে ঈমান হলো এই জিনিস যে আমার রিজিকের মালিকও আল্লাহ তাআলা। আর ঈমান যদি আমি আনতে পারি তাহলে আমার জন্য পুরস্কার কি? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন কোনো ইমানদার ইমান আনবে, ইমানের উপর ইস্তেকামাত থাকবে, তখন আমি আল্লাহ পাক ওই ইমানদারের জন্য পুরস্কার হিসাবে আমি আল্লাহ রহমতের ফেরেশতাগুলো তার কাছে নাজিল করব। বলেন না সুবহানাল্লাহ। কখন নাজিল করব? দুনিয়ার জমিনেও তার কাছে নাজিল করব। দুনিয়াতে যখন বিপদগ্রস্ত হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগুলো আইসা তাকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন কখন ফেরেশতা নাজিল করবে? মুফাসসিরিনে কেরাম বলেন সাকরাতুল মউত, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, শয়তান আমার পাশে বইসা আমাকে ওয়াসওয়াসা দিবে, তখন আল্লাহ রহমতের ফেরেশতাগুলো ওই বান্দার কাছে পাঠাইয়া শয়তানগুলোকে দূর করাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। কখন আল্লাহ তাতানাজ্জাল